মহাজনটা বসে কোথায়? সব চলে গেছে স্যার, মহাজনটা কোথায় গেছে? সব সকালবেলা ধান কিনে চলে গেছে। তো সকাল ধান আসে কয়টার দিকে এখানে? ধান আসে 5টা দেখতে। একজন মহাজনও নেই রাস্তার পরে আপনারা করেন ধানের ব্যবসা এভাবে? এখানে এদিকে দিকে করতে পারেন তো, এটা ফুটপাতের জায়গা। আচ্ছা শোনেন, আমি যে মেসেজ দিচ্ছি মেসেজটা খেয়াল রাখবেন। আপনাদের মহাজনরা যারা আছে, মানে আমি যারা এখানে ধান বিক্রি করছেন বা ধান যারা আছেন, যারা মহাজনদের বিভিন্ন রকমের স্টাফ হিসেবে কাজ করছেন বা লেবারে কাজ করছেন, তাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, ধান এখন থেকে 40 কেজিতে মন হতে হবে। পেঁয়াজ যেমন 40 কেজিতে মন, আপনাদের ধান 40 কেজিতে মন হতে হবে। কৃষকের কাছ থেকে 41 কেজিতে মন বা 42 কেজিতে মন নেওয়া যাওয়ার কোনো সুযোগ নেই এবং নেওয়া যাবে না। এটা যদি আপনি নেন, এটা ভোক্তা অধিকার আইনে 45 ধারায় এবং আরো কতগুলো ধারা আছে, আপনি অভিযুক্ত হবেন। এর জন্য জেল, জরিমানা উভয় দণ্ডই আছে। সুতরাং এই প্র্যাকটিস করবেন না। কৃষকরা হচ্ছে সবচাইতে তারা তৃণমূল পর্যায়ের, যাদের মানে কষ্টার্জিত ফসল, এবং তারাই যদি আপনারা এরকম সিন্ডিকেট করেন, এটা খুবই দুর্ভাগ্যজনক হবে। এটা করার কোনো সুযোগ নেই। আপনার মনে রাখতে হবে যে আপনারই কাছের আত্মীয় কৃষক, সুতরাং সে কষ্টে ঘাম শ্রম দিয়ে যখন সেই ফসলটা নিয়ে আসে, তার কাছ থেকে আপনি 41 বা 42 কেজিতে নিচ্ছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং এরপরে আমরা আজকে বলে দিচ্ছি এবং আগেও বলেছি, আমরা ভিডিওতেও বলেছি যে এরপরে যদি কেউ 41 কেজিতে মন নেয় এবং তার যদি কোনো ভিডিও বা অডিও থাকে, আমরা সেই ধারালা যে কিনছেন যে মহাজন, তার বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এটা মাথায় রাখবেন।